শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপের জেলখানার ভিতরে যখন বন্দী আছেন, সাথে আছেন একজন ছাত্র নুরুজ্জামান রহমতুল্লাহি আলাইহির আশেক ছাত্র, যেমন এনায়েতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, ওই রকম শেখুল হিন্দকে যখন মাল্টার দ্বীপের জেলখানায় নিয়ে যাইতেছে, একজন আশেক ছাত্র জাহাজে ওঠার জন্য সাগরের পানিতে ঝাঁপায় পড়েছে যে আমাকে আমার উস্তাদের সাথে যেতে দাও। তিনি হলেন আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি তো নবী বংশের ওই প্রদীপ, যিনি ভারতবর্ষকে আলোকিত করেছেন। শাইখুল আরবি ওয়াল আজম, তিনি শুধুই মাত্র আজমকে নয় আরবকেও আলোকিত করেছেন। 40 বছর মদিনা শরীফে বুখারী শরীফের দর্শ প্রদান করেছেন। আর যখনই হাদিস এসেছে তখন বলেছেন কালা রাসূলুল্লাহ, বলেন নাই, বলেছেন কালা সাহিবুল কবরি হাদা, এই কবরে যিনি ঘুমিয়ে আছেন তার কথা তোমাদেরকে শোনাচ্ছি। এইভাবে বলে বলে হাদিস পড়াইছেন। নিজের উস্তাদের সাথে জেলখানায় যাওয়ার জন্য পানির ভেতরে ঝাঁপায়া পড়েছেন। ইংরেজ পুলিশরা বিপদে পড়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে শেখুল হিন্দের সাথে জেলখানায় লয়ে গেছে। প্রচন্ড শীতের দিন, শেখুল হিন্দ রাতের বেলায় আরাম করতেন একটি অংশ, কিন্তু ওই যে শেষ রজনী যখন হয়ে যেত বিছানা ছেড়ে দাঁড়িয়ে যেতেন, জেলখানার ভেতরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। উস্তাদ জিয়ে গরম পানি তাহাজ্জুদের সময় যেন পায়, ঠান্ডা পানি দিয়ে যেন উস্তাদের ওযু করতে না হয়, শাগরেদ হিসেবে হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি বোতলের ভেতরে পানি প্রবেশ করায় সেই পানি নিজের পেটের ভেতরে, উরুর ভেতরে জড়িয়ে ধরে রেখে নিজের দেহের রক্তের তাপমাত্রা দিয়ে পানিটাকে গরম তো করা যাবে না, কিন্তু তীব্র ঠান্ডার আক্রমণ থেকে উস্তাদকে বাঁচানোর জন্য সারা রাত না ঘুমায়া পানির বোতল কোলে করে কাটায় দিতেন জেলখানার ভিতরে। ওনারা তো উস্তাদের হক আদায় করেছেন। আমি তো আমার উস্তাদের হক আদায় করতে পারি না, কিন্তু হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি শেষ রজনীতে উস্তাদকে তাহাজ্জুদের পানি দেওয়ার জন্য ঠান্ডা পানিকে বুকের ভিতরে, পেটের ভিতরে, দেহের রক্তের গরম দিয়ে গরম করার চেষ্টা জেলখানার ভেতরে বসে বসে করতেন। অপর দিক দিয়ে জালেমরা নির্ধারিত কোনো অপরাধ পাচ্ছে না বিদায় ফাঁসির রশি তো ঝুলাইতে পারতেছে না। আজব কাহিনী মাল্টার জেলখানায় ঘটেছে। মাল্টার ইতিহাস পড়লে পাওয়া যায়, হযরত শেখুল হিন্দ যখন রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইতেন, ওই সময় পেছন দিক দিয়ে এসে ওরা বিষধর গোখরো সাপ জেলখানার ভিতরে ছেড়ে দিত। এজন্য স্যার তো অপরাধ নিশ্চিত করতে পারি নাই, ফাঁসি দিয়ে তো মারা সম্ভব নয়, কমাস কম সাপের কামড় দিয়ে মাইরা ফেলি। শেখুল হিন্দকে সাপের কামড় দিয়ে মারার জন্য চেষ্টা করেছে। হযরত মাদানী আর শেখুল হিন্দ একদিন বসে রয়েছে, তাহাজ্জুদ পড়েছে, জিকিরের সবক আদায় করবে বসেছে। এমন সময় হযরত মাদানী দেখেন যে জেলখানার ঘরের কোণার ভেতরে একটা ফনা ধরা সাপ। সাপটা ওনাদের দিকে তাকায় রয়েছে। হযরত মাদানী ভয় পেয়ে গেছেন, না জানি বিষধর সাপ এখন আক্রমণ করবে। উস্তাদ কি ফিসফিস আওয়াজে বলে, উস্তাদজি দেখেন ভেতরে কিন্তু আজদাহা দেখা যায়, সাপ দেখা যায়। আশ্চর্য! শেখুল হিন্দ বলে, হুসাইন আহমদ
তাকে তার কাজ করতে দাও, আসো আমরা আমাদের কাজ করি। আর ওকে ওর কাজ করতে দাও, আসো এখন আমাদের মামলাতের সময় জিকির করা, আসো আমরা 12 তাসবিহ জিকির করি। নামাজ শেষে যখন জেলখানায় জিকির করতেছেন তো মুআররিখিন লেখে বিষধর সাপটাও কিবলামুখী হয়ে জিকির করা শুরু করেছে। তাদের জিকিরের প্রভাব সাপের উপরে পড়ে গেছে। তারা হলো আমাদের পিতা, তারা হলো আমাদের মাশায়েখিন। আমরা আমাদের মাশায়েখিনদের আলোচনা এজন্য করতে বসে যাই, এজন্য আমরা আমাদের আকাবিরদের স্মরণ সভা করি, যে তাদের যে সকল মাহাসিনগুলো আছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, আকাবিরদের সুন্দর সুন্দর গুণগুলোকে যেন জাতির কানে পৌঁছে দেওয়া যায়। আজ তো ক্ষমতার চেয়ার আর অর্থের চেয়ার, এইটা নেওয়ার জন্য প্রতিযোগিতার আমল চলছে। আমাদের আকাবিরদের কাছে ক্ষমতার মসনদ, চেয়ারম্যানের মসনদ, এমপির মসনদ, অথবা আমাদের আকাবিরদের কাছে রাজত্বের মসনদের চাইতে অনেক বেশি দামি মসনদ ছিল রাতের বেলার মুসাল্লার মসনদ, আর তাদের ইলম চর্চার হাদিসের মসনদ অনেক বেশি মূল্যবান ছিল, অনেক বেশি মূল্যবান ছিল। আজকে হলো মুহতামিমের মসনদের দাম, সভাপতির মসনদের দাম। সভাপতির মসনদের মূল্যায়ন করতে গিয়ে অন্যায় পদক্ষেপ গ্রহণ করতে রাজি, আর মুহতামিমের মসনদকে দখল করার জন্য একে অপরকে আক্রমণ করতে রাজি। এটা হলো বর্তমান আমল। একটা সময় ছিল আমাদের বাপ দাদারা রাতের বেলায় জায়নামাজের মসনদকে দখল করার জন্য মেহনত করেছেন। লম্বা কথা আমি বলতে চাই না। কোরআনের আমানত যাদের কাছে আছে এরা জমিনের শ্রেষ্ঠ কাফেলা, কারণ কোরআন জমিনের শ্রেষ্ঠ আমানত। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা হবে জান্নাতি, কারণ কোরআন করবে শাফাত। তবে কোরআনওয়ালাদের কাছে দুনিয়ার অথবা দুনিয়ার মসনদের মূল্যের চাইতে ইলমের মসনদ, আমলের মসনদের মূল্য বেশি হওয়া চাই। আমাদের আকাবিরদের রং হলো তাদের কাছে ইলমের মসনদ, আমলের মসনদের মূল্য বেশি। এই কারণেই হাজারো গুণে গুণী হওয়ার পরেও নুরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি হরাসপুর গ্রামে জিন্দেগি কাটায় দিছে কোরআনের মসনদে বসে বসে, শহরমুখী হইতে পারে নাই। যেই শব্দটা উচ্চারণের মাধ্যমে আজকের আলোচনা আমি শেষ করতে চাই, বেশি কিছু বলতে চাই না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে নেনওয়ার বাদশাহ, ওনাকে নিমরোজের বাদশাহ এসে বলল, পাশের রাজত্বের নাম নিমরোজ, নিমরোজের রাজা এসে বলল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত আপনি তো বড় ওলি, বড় আলেম, আমি নিমরোজের বাদশাহ, আমি আপনার কাছে তওবা করেছি, আমি নিমরোজের বাদশাহীটা আপনাকে হাদিয়া দিতে চাই অথবা গিফট করতে চাই। এটা কি আপনি নেবেন? এটাকে আমি আপনাকে তোহফা হিসাবে দিয়ে দিতে চাই। একটা দেশের নাম নিমরোজ। নিমরোজ শব্দের অর্থ হলো দিনের মধ্যখান। দেশের নাম শাব্দিক অর্থ দিনের মাঝখান, নিমরোজ। বাদশাহ বলে নিমরোজের রাজত্বটা ওহে আব্দুল কাদের জিলানী, আপনাকে আমি হাদিয়া হিসাবে, তোহফা হিসাবে দিতে চাই, এটা মেহেরবানি করে কি গ্রহণ করবেন? এই কথা বলার সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানীর কপাল লাল হয়ে গেছে। উনি বাদশার দিকে তাকিয়ে বললেন, তোমার এই নিমরোদের রাজত্বের চাইতে আমার কাছে নিমরাতের রাজত্ব যেটা আছে, তাহাজ্জুদের আর ইবাদতের রাতের মাঝখানের রাজত্ব, ওই ইবাদতের মসনদের পাওয়ার
মূল্য আমি আব্দুল কাদের জিলানীর কাছে তোমার এমন নিমরোজের রাজত্বের লাখ রাজত্বের চাইতে বেশি দামি যাবে। যারা হবে মুফতি নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে উস্তাদুল হুফাজ নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে ফখরে বাঙ্গালের মতন, যারা হবে হাফিজি পীরজি শামসুল হক ফরিদপুরীর মতন, যারা হবে আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতন, নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা ইলমের রাজত্ব করবে আর রাতের বেলা ইবাদতের রাজত্ব করবে, দুনিয়ার রাজা বাদশারা টাকা দিয়ে সব কিনতে পারবা, মৌলবীর গর্দান কিনতে পারবা না, মৌলবীর গর্দান কেনা যাবে না। সুতরাং এই মৌলবী যারা বিক্রি হবে না, এদেরকে যারা গঠন করেন তারা হলেন উস্তাদুল হুফাজ নুরুজ্জামানের মতো বড় ব্যক্তিত্ব আকাবির, যারা তারা হলো এই জাতির সম্পদ। উস্তাদুল হুফাজ নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির বিদায়ের মাধ্যমে একজন মানুষ গড়ার কারিগর বিদায় নিয়েছে, যে তার ছাত্রদেরকে রাতের বেলার ইবাদতের রাজত্ব শিখাইছে আর পড়াশোনার মাধ্যমে ইলমি মসনদের শান শওকত এটা নিজের সন্তান নিজের ছাত্রদেরকে বুঝাইছে। এই মজলিস থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই আকাবিরকে উত্তম জাযা উত্তম মর্যাদা দান করুন। আর হাল সময়ে যে সকল আকাবিররা জীবিত রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন আমাদের থেকে উঠায় নিয়ে না যান, তাদের হায়াতকে আল্লাহ তাআলা যেন কোরআনের ইজ্জতের স্বার্থে, দ্বীনের ইজ্জতের স্বার্থে, আল্লাহর আমানতকে সংরক্ষণের স্বার্থে আল্লাহ তাআলা ওই সকল মুরব্বীদের হায়াত বাড়ায় দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার উস্তাদ মুহতারাম আল্লামা ইনায়েতুল্লাহ দামাত বারকাতুহুমকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। এই দোয়া আপনাদের কাছে চেয়ে মুহতারাম সভাপতি মহোদয় আজকে যিনি সাদারত করেছেন, এখানে আমার বন্ধু বান্ধবদের বাপ অর্থাৎ সিরাজি পরিবারের সন্তানদের সাথে আমার বন্ধুত্ব, এই রকম উলামা হযরত যারা এখানে এসেছেন তাদের সামনে বসে নসিহত করার মতো ভাষা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তবে আমি আমার আকাবিরদের যে সবক হাদিসের পাতা ও ইতিহাসের পাতার থেকে নকল করলাম, এর থেকে কিছু ইবরত হাসিল করার তৌফিক আল্লাহ হাজিরিন মজলিস সকলকে দান করে, আমাকেও দান করে, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।